Show invitation. নয়না, না না, তুমি এই ইভেন্টে আর তোমার নাম গেস্ট লিস্টে আছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, গেস্ট লিস্টে নাম না থাকলে তুমি কিছুতেই ভেতরে যেতে পারবে না। আপনি যেতে পারবেন না, আপনার নাম গেস্ট লিস্টে নেই। দেখলে, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম। এটা কি করে হতে পারে? আমাকে আদিত্য বলেছিল, আর আমার হাজবেন্ড ভিতরেই আছে। কে তোমার ওই ভিখিরি? এক সেকেন্ড, ও এই ইভেন্টে কি করছে? আর ও এই ইভেন্টে এসেছেই বা কেন? লেট মি গেস, ভেতরে ভিক্ষে করছে হয়তো। যদিও যদি তুমি চাও আমি তোমাকে ভেতরে নিয়ে যেতেই পারি, কিন্তু আগে তোমায় কুকুরের মতো ডাকতে হবে। তো তুমি ডাকো আর আমি তোমাকে ভেতরে নিয়ে যাব। ভালোই মজা করছো। সিরিয়াসলি না না, যদি তুমি মনে করে থাকো তোমার বর আসবে আর তোমাকে ভেতরে নিয়ে যাবে, তো তুমি তোমার টাইমটা ওয়েস্ট করছো। তুমি না বাড়ি চলে যেতে পারো, কেননা তোমার অপমান হবে, আর তাছাড়া ওরও ভালো লাগবে না। এনিওয়েজ, তোমার বরের নামতে গেস্ট লিস্টে অসম্ভব থাকাটা। আই এম সরি হানি, তোমাকে নিতেই যাচ্ছিলাম আমি, একটু লেট হয়ে গেল। এসো স্যার, এসো। গার্ড, এদেরকে বাইরে ফেলো। এরা ভেতরে কি করে যাচ্ছে, তো বিনা ইনভাইটে? গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমি আপনাদের এই চ্যারিটি ইভেন্টে স্বাগত জানাই। আজ এই ইভেন্টে যত টাকা উঠবে, ওই সব টাকা গরিব বাচ্চাদের পড়াশোনা আর ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করার কাজে লাগবে। তো অকশন শুরু করা যাক। এখন আপনাদের সামনে তুলে ধরছি এই সন্ধ্যের সবচেয়ে আকর্ষণীয় জিনিস, রানী ইন্দুমতির হার। মোটামুটি 5000 বছরের পুরনো নেকলেস এটা। তাহলে নিলাম শুরু হচ্ছে। এই নেকলেসের স্টার্টিং প্রাইস 50 লাখ টাকা। 50 লাখ? মনে হয় কেউ খেলার আগেই হেরে গেল। 51 lakhs। 51 lakhs going once। ওয়ান্স ইয়ার। 1 crore going once। তুমি এটা জানো তো, তুমি যত টাকা লাগিয়েছো তত টাকা না দিতে পারলে তোমায় জেলে যেতে হবে। তো টাকাটা না নিজের সামর্থ্যের বাইরে গিয়ে লাগিও না। সমীর, আমাদের এসব করার কোনো প্রয়োজন নেই। 1 crore 1 lakh। 1 crore 1 lakh going once। 2 ইয়ার। 2 crores going once। কিছু করো না কুল, না হলে হেরে যাবো। রিয়া, আমি এর থেকে বেশি পারবো না। 2 কোটি 2 লক্ষ বলে দাও। 2 কোটি 2 লক্ষ। 2 crores 2 lakhs going once। 5 ইয়ার। Oh my god, 5 crores going once। তোমরা কি চোখে এত টাকা কখনো দেখেওছো? 5 crore going twice। বলেছো যখন, টাকাটাও রেডি রেখো। Sold। গেল সব চলে। দেখো তো কেমন নির্লজ্জ মেয়ে, ভিখারির মতো ভিক্ষা চাইছে। ওকে, তো আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে টাকা আমরা অলরেডি পেয়ে গেছি। কনগ্রাচুলেশনস মিস্টার সমীর জিন্দাল। এই হলো সমীর জিন্দাল। থ্যাংক ইউ। না, এবার থেকে এই হারটা তোমার।
হ্যাপি দিওয়ালি হানি। একটা রাস্তার ভিখারির কাছে এত টাকা কোথা থেকে এলো? আমি তো একদম শিওর তুই কোনো ব্যাংক নিশ্চয়ই লুটেছিস, নয়তো তোর কাছে এত টাকা। আমি জিন্দাল ইন্ডাস্ট্রির ম্যানেজার, আমার নেটওয়ার্থ শুনলে না তোর ঘুম উড়ে যাবে। ওয়াও, তো আমাদের ম্যানেজার মিস্টার নাকুল, আপনার কিন্তু আপনার পদ থেকে রিজাইন দেওয়া উচিত। কি যাতা বলছিস? আদিত্যা, ইয়েস বস। নাকুলকে জব থেকে বার করে দাও। ইয়েস বস। কি বস, কি চলছে সমীর এসব? না না, আই এম সরি, আমি জিন্দাল ইন্ডাস্ট্রিজের সিইও। আমি অনেকবার চেষ্টা করেছি আমি তোমাকে বোঝাই যে, কিন্তু কখনোই বলতে পারি কিন্তু আর আমি তোমার থেকে কিচ্ছু লুকাতে চাই না। ইউ নো হোয়াট সমীর, আমার মনে হচ্ছে যে আমি এই সমীরকে চিনিই না। আমার কথাটা শোনো না। ওহ গড, না, আই এম সরি না। হোয়াট সরি? কি বোঝাতে চাইছো আমাকে সমীর, যে তোমার কাছে কটা প্রাইভেট জেটস আছে, কটা লাক্সারি কার আছে, আর এতদিন তুমি আমাকে যা যা বলেছিলে সবকিছু মিথ্যে ছিল? না, তুমি না কি করছো তুমি? না, ধরো এটা, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আর কিচ্ছু চাই না তোমার থেকে। না, আই এম সরি, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল আমি আন্ডার কভার ছিলাম। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বোঝানোর। সেদিন ওই ক্লাবে আমি তোমাকে বলেছিলাম যে আমি যদি বড় লোক হই তো তুমি কি করবে, আর তখন তুমি বলেছিলে যে তুমি আমাকে ছেড়ে দেবে না, তাই ভয় পেয়ে গেছিলাম। আমি আর কিচ্ছু জানতে চাই না সমীর। আমার মনে হয় যে আমি তোমাকে কখনো জানতামই না। না, তুমি একমাত্র যে আমাকে বুঝতে পেরেছো। তুমি আমাকে ওই গরিবের বেশে দেখেছিলে, আমার জন্য দয়া দেখিয়েছিলে, তুমি সিম্প্যাথি দেখিয়েছিলে। ওই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই, যতই সেটা একদিনের জন্য হোক না কেন। কাল আমাদের বিয়ে, না আমি কাল তোমার সাথে 7 পাকে ঘুরতে চাই, আর সেটা শুধু এই জন্মেই নয়, আগামী 7 জন্মের জন্য। না দেখো, যদি তুমি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আমি শুধু 3 বার নক করব। দরজা না খুললে আমি আমার মুখ কোনোদিন তোমায় দেখাবো না। তোমার সাথে দেখা হয় খুব ভালো লেগেছে, না? আর আমি তোমাকে সারা জীবনেও আমার মুখ দেখাবো না। দিদা বলে যে বিয়ের আগে বউয়ের মুখ দেখলে অমঙ্গল হয়। আমি কাল দেখা করব, আমার জন্য অপেক্ষা করো। লাভ ইউ, না? কেমন লাগছে? দারুণ লাগছে বস, কিন্তু একটা জিনিস কম আছে।
এখন হলো কমপ্লিট। চলুন। দিদা, আমি কথা দিচ্ছি নায়নাকে আমি সবসময় খুশি রাখবো। সুখে থেকো বাবা, ভালো থেকো।